পরিহার করতে চাই জানালেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফামা খালিদ হোসেন বলেছেন, সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যার ঘটনাকে বিচ্ছিন্ন দাবি করে তিনি বলেন, আইন যদি আমরা নিজেরা হাতে তুলে নিই তাহলে তো দেশে আইন শৃঙ্খলা থাকবে না। আমাদের দেশে তো আইন আছে, বিচার আছে, আমরা সেদিকে ধাবিত হতে চাই। মানুষকে পিটিয়ে হত্যা করা অথবা হামলা করা কালচারটা আমরা পরিহার করতে চাই। তারপরও বিক্ষিপ্ত ঘটনা ঘটে যাচ্ছে। একটা বিপ্লবোত্তর সময়ে এরকম বিক্ষিপ্ত বিচ্ছিন্ন হয়ে থাকে। এটা পৃথিবীতে যে জায়গায় বিপ্লব হয়েছে সব জায়গায় পরবর্তী সময় হয়। আমরা এগুলোকে নিয়ন্ত্রণে আনার আন্তরিক প্রয়াস চালাচ্ছি। উপদেষ্টা রবিবার সকাল 10টায় রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসায় শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এসব কথা বলেন। তিনি আরো বলেন, এই সরকার পলিটিক্যাল কালচার ডেভেলপমেন্ট করতে চায়। আলোচনা হয়েছে প্রধানমন্ত্রী দুইবারে বেশি ক্ষমতায় থাকতে পারবে না, কারণ আজীবন ক্ষমতায় থাকার বাসনা স্বৈরতন্ত্রের জন্ম দেয়। আমেরিকায় নাই, ব্রিটেনের মেয়াদ পূর্তি হওয়ার আগেই চলে যায়। অথচ স্বাধীনতার পর থেকে দেখছি আমাদের এখানে একবার বসলে ক্ষমতা ছাড়ার মানসিকতা থাকে না। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ধর্ম উপদেষ্টা বলেন, আমরা কমিশনকে পুনর্গঠন করে নির্বাচন ও নাগরিক অধিকার ফিরিয়ে দেব। প্রতিটি মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। জনগণের রায়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দলের হাতে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নিব। ধর্ম উপদেষ্টা সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, আসন্ন দুর্গাপূজায় কোনো চ্যালেঞ্জ নেই, নাশকতার আশঙ্কা করি না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে নির্ভয়ে সনাতনী ভাই বোনেরা দুর্গোৎসব পালন করতে পারবে। এবার মাদ্রাসা ছাত্ররা মণ্ডপ পাহারা দিবে। জনগণের সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে জানালেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে। ষড়যন্ত্র এখনো থেমে যায়নি, চলমান আছে। আমাদের দেশের কিছু রাজনৈতিক দল বিভ্রান্তিমূলক কথা বা বক্তব্য দিয়ে যাচ্ছে পার্শ্ববর্তী দেশের ফাঁদে পা দিয়ে। সকল ষড়যন্ত্রের বীজদাঁত ভেঙে দিয়ে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠা করা হবে। রোববার বিকেলে সাতক্ষীরা জেলার কালারোয়া ফুটবল মাঠে জনসভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, বিএনপির রাজনীতি উৎপাদন উন্নয়নের রাজনীতি। বিএনপি চায় দেশের প্রতিটি সম্ভাবনাকে কাজে লাগাতে, সম্ভাবনাগুলোকে বের করে আনতে চাই। আমি 6000 মাইল দূরে থাকলেও আমার মনটা পড়ে থাকে বাংলাদেশে। তিনি বলেন, সাতক্ষীরা চিংড়ি চাষের ঘের কেন্দ্রিক বেড়িবাঁধ নিয়ে যে আতঙ্ক, সেই আতঙ্ককে কাটাতে বাঁধটি শক্ত ও মজবুত করতে চাই। এভাবে দেশের প্রতিটি জেলার সম্ভাবনা আছে, সেগুলো বের করে কাজ করতে হবে। তিনি বলেন, সম্ভাবনাগুলো বাস্তবায়ন করতে হলে নির্বাচিত সরকার দরকার। জনগণের সরকারই জনগণকে নিয়ে ভাবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জনগণের ভোটে নির্বাচিত ছিল বলেই কৃষকের জন্য খাল খনন করেছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বইয়ের ব্যবস্থা করেছিলেন। জনগণের সরকারই জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে পারবে। সভাপতির বক্তব্যে হাবিবুর রহমান হাবিব বলেন, এই মাঠে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 7 বার ভাষণ দিয়েছিলেন। এবার তার উত্তরসূরি তারেক রহমান আজ এই মাঠে বক্তব্য দিয়েছেন। যিনি আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান। আল্লাহর রহমতে 70 বছরের সাজা নিয়ে কারাগারে ছিলাম। আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আমি মুক্ত বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন তিনি। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আল্লাহর কাছে দোয়া করেন। তিনি বলেন, আমার নেত্রী কোনোদিন পালাননি, পালিয়েছে স্বৈরাচার শেখ হাসিনা। আমার নেত্রী পালান না। তারেক রহমান আমার পরিবারের খোঁজখবর নিতেন যখন আমি কারাগারে ছিলাম। এজন্য তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ জানান। তারেক রহমানকে ব্যঙ্গ করার অভিযোগে হিরো আলমকে মারধর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ব্যঙ্গ করার অভিযোগে বগুড়ায় আদালত চত্বরে আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলমকে কান ধরে ওঠবোস করানোর পর বেধড়ক মারধর করা হয়েছে। রোববার দুপুর 12:15টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এই ঘটনা ঘটে। এই ঘটনার জন্য তিনি বিএনপির নেতাকর্মীদের দায়ী করেছেন। জানা যায়, রোববার দুপুরে হিরো আলম 2018 সালে জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া 4 আসনে প্রচারণার সময় মারধর ও 2023 সালের 1 ফেব্রুয়ারি একই আসনে উপনির্বাচনে কারচুপির অভিযোগ এনে মামলা দায়ের করেন। মামলায় ওবায়দুল কাদের বগুড়া 4 আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম তানসেন ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সহ 39 জনকে আসামি করা হয়। মামলা দায়ের করার পর আদালত চত্বরে হিরো আলম সাংবাদিকদের সঙ্গে মামলার বিষয়ে কথা বলার প্রস্তুতি নেন। এ সময় কয়েকজন যুবক তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগ এনে হিরো আলমের উপর আতর্কিত হামলা চালায়। প্রথমে তারা হিরো আলমকে কান ধরে উঠবোস করিয়ে ক্ষমা চাওয়ার পরে তারা সড়কে নিয়ে এসে বেধড়ক মারধর করেন। মারধরের শিকার হওয়ার পর হিরো আলম বলেন, এক স্বৈরাচারের পতনের পর আরেক দল নিজেদের সন্ত্রাসী কার্যকলাপ শুরু করেছে। এটা কি স্বাধীনতা? প্রকাশ্য আমাকে হত্যার চেষ্টা করা হলো। আমি কখনো তারেক জিয়াকে নিয়ে কটূক্তি করিনি। ডিবির হারুন আমার পরিবারকে জিম্মি করে রিজভী সাহেবের বিরুদ্ধে মামলা করিয়েছিল। এই কথা আগে বলেছি। এরপরও আমাকে আদালতের মতো জায়গায় আপনাদের সামনে পেটানো হলো। হিরো আলম বলেন, আমি মামলা করে নিচে আসার পরে বিএনপির একটি দল আমার উপর আতর্কিত হামলা চালায়, আমাকে কান ধরিয়ে উঠবোস করায়, এরপরে আমাকে কিল ঘুষি
বেশি মেরেছে মুখে ও মাথায়, বুকে ও শরীরের অন্য জায়গাও মারে। তাদের অভিযোগ আমি নাকি কোনো বক্তব্যে তারেক জিয়াকে গালিগালাজ করেছি। তিনি বলেন, আমি কখনো তারেক জিয়াকে গালিগালাজ করিনি। তাদের কাছে প্রমাণ থাকলে আমি জুতার মালা গলায় দিয়ে ঘুরব। বিএনপি এখনো ক্ষমতা পায়নি, তার আগেই দেশ জুড়ে অরাজকতা শুরু করেছে। আমরা আন্দোলন করে এক স্বৈরশাসককে তাড়িয়েছি কি আর এক স্বৈরশাসককে ক্ষমতায় আনার জন্য? বিএনপিকে উদ্দেশ্য করে বলেন হিরো আলম। এই বিষয়ে জানতে চাইলে বগুড়া জেলা বিএনপির সহ সভাপতি ও বগুড়া জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল বাসেদ বলেন, হিরো আলম মামলা করতে এসেছিলেন সরকারি লোকজন ও আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। বিএনপির লোকজন তাকে মারধর না করে বরং খুশি হওয়ার কথা। তিনি প্রশ্ন রাখেন, বিএনপির কোন লোকজন তাকে মেরেছে? কারো নাম বলতে পারবেন তিনি? আসলে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এই অভিযোগ এনেছেন হিরো আলম। বিএনপির লোকজন তাকে মারেনি। বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আসগর তালুকদার হেনা বলেন, হিরো আলমের উপর যারা হামলা করেছে তারা দুর্বৃত্ত। আমাদের দলে কোনো নেতাকর্মী এ কাজ করেনি।